ভাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দেন। তাহিরি হুজুর আর আমাদের মাঝে নাই, সবাই শেয়ার করতে থাকেন ভাই, প্লিজ প্লিজ। একদিন না একদিন তো চলে যেতেই হবে। তার এই চলে যাওয়া লাখো লাখো ভক্তদের হৃদয়ের মধ্যে আঘাত করেছে। কেউ মেনেই নিতে পারছে না তাহিরি হুজুর যে চলে গিয়েছে। গতকাল একটি পিঁপড়ার বাসার সাথে তার গাড়ির সংঘর্ষে তাহিরি হুজুর স্পটের মধ্যে এই দুনিয়া থেকে চলে যায়। তার চলে যাওয়ার শেষ মুহূর্তে তিনি একটি ওয়াজ করে যায়, যে ওয়াজের মধ্যে তিনি কিছু কথা বলেন। আমি মারা গেছি, এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি, এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি না ফেরার দেশে চলে গিয়েছি। গত কিছুদিন আগে আমার একটি গাড়ি কাদার মধ্যে চাক্কা আটকে গিয়েছিল। আমি গাড়ির গ্লাস নামিয়ে দেখেছিলাম কাদা কতটুকু আর গাড়িটা মাটিতে ডাবছে কতটুকু। এটাকে স্লো মোশন করে একদল চালিয়ে দিয়েছে ফেসবুকে। আমি মারা গেছি, আলহামদুলিল্লাহ আমি অ্যাক্সিডেন্ট করিনি, আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। একদিন না একদিন তো চলে যেতেই হবে। আমি না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনাটি যখন ফেসবুকে এসেছে আমি দেখেছি কতগুলা ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে, আমাদের পরিবারে ফোন দিয়েছে আমি দুনিয়াতে আছি কিনা। একজন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি নাকি মারা গেছেন। আগে থেকে কথা বলতেছো কার সাথে, ফোন রিসিভ করার পরও বলতেছো আমি মারা গেছি। বলতে আমি ফোন না করলে তো পৃথিবী অন্ধকার। এই যে ফোনগুলো আমার কাছে আসছে, অ্যাকচুয়ালি যদি আমি চলে যেতাম এই ফোনগুলো আমি কানে রিসিভ করতে পারতাম না। আমি বুঝতে পারতাম না যে কত মানুষ কতভাবে ফোন দেয় মানুষ মারা গেলে, কতভাবে যে খোঁজ খবর নেয়। প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে আমি নিরন্তর আমার পক্ষ থেকে রিপিট ভালোবাসা জ্ঞাপন করছি। আসলেই শেষ কথা একটাই, মানুষ মানুষের জন্য। সবাইকে যেন আল্লাহ পাক রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে যেন বাঁচিয়ে রাখে এবং সকলকে যেন ঈমানি হায়াত দান করে। জোরে বলুন আমিন। আসলে ভাই তাহির হুজুরের মুখ থেকে সম্পূর্ণ বিষয়গুলো শোনার পরে আমার আর কিচ্ছু বলার নাই। তবে আজকে আমরা লজ্জিত কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটররা। আজকে হুজুররা যখন ওয়াজ মাহফিলে গিয়ে বলে ইউটিউবাররা আমাদের ভিডিওগুলো এইভাবে ওইভাবে ছাড়ছে, তখন বিষয়টা খুব লজ্জাজনক মনে হয়। কারণ এখন কিছু সংখ্যক মানুষ ভাই চাকরি বাকরি করতেছে, এইখানে ওইখানে গিয়ে সব